নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু একেডি ট্রাভেল ব্লগস। আমাদের এবছরের ডেস্টিনেশন শিটং। শিটং যাওয়ার জন্য প্রথমেই আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। এই কলকাতা স্টেশন থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল মালদা স্টেশন। পুজোর কারণে আমাদের ডিরেক্ট ট্রেনের টিকিট কেটে ওঠা হয়নি। বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত ট্রেনের টিকিট রিজার্ভ হয়ে যায়। তাই আমরা কলকাতা স্টেশন থেকে স্প্লিট করে আমাদের এবছরের নর্থ বেঙ্গল ভ্রমণ শুরু হতে চলেছে। প্রথমেই আমরা কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস বেরিয়ে গেলাম মালদা স্টেশন, এবং সেই মালদা স্টেশন থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন এনজেপি। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। সেই গাড়ি নিয়েই আমরা বেরিয়ে পড়লাম সেবক রোড ধরে শিটংয়ের উদ্দেশ্যে। এখন আমরা সেবক রোড ধরে শিটংয়ের পথে এগিয়ে চলেছি। যাওয়ার পথে এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী থাকলাম আমরা সকলেই। যাওয়ার পথে আমরা দাঁড়ালাম যোগীঘাটে। এই যোগীঘাটে এক অপরূপ সৌন্দর্য রয়েছে। অনেক পর্যটক শিটং যাওয়ার পথে এই জায়গাটি ঘুরে তারপর ডেস্টিনেশনে পৌঁছান। আমরাও খানিকটা সময় এখানে অতিবাহিত করলাম। যোগীঘাটের কাছে বেশ কয়েকটি ভালো মুহূর্ত কাটিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল শিটংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবং যাওয়ার পথে আরও একটি সুন্দর জায়গা রয়েছে, রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনটি শিটং যাওয়ার রাস্তাতেই পড়বে। এখানেও বেশ খানিকটা সময় আমরা কাটালাম। এখন আমরা পৌঁছে গেলাম আমাদের সেই পছন্দের রিসর্ট, শিটং সাইলেন্ট ভ্যালি রিসর্ট। এটি আপার শিটংয়ে অবস্থিত, খুব সুন্দর একটি জায়গা। আমাদের এই শিটং সাইলেন্ট ভ্যালি রিসর্টের দুটো প্রপার্টি রয়েছে একই জায়গায়। আমরা প্রথমেই এখানে এসে আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। যেহেতু আসার পথে সাইট সিইং করে আসছিলাম, তাই আমাদের রিসর্টে পৌঁছতে খানিকটা দেরি হয়ে গেল। ঠিক বিকেল 4:30 নাগাদ আমরা এখানে পৌঁছাই এবং তারপরে আমাদের লাঞ্চ কমপ্লিট করি। রাতে থাকে স্ন্যাক্স সঙ্গে চা। রাতের এক অপরূপ সৌন্দর্য এখানে দৃশ্যমান। রাতের বেলায় এক আলাদা অনুভূতি
এখানে তৈরি হয়ে থাকে। বনফায়ারের জন্যও ব্যবস্থা রয়েছে। সামনে এই সুন্দর লন, এখানে বসে আপনি সময় কাটাতে পারেন এবং বনফায়ারের দৃশ্য উপভোগ করতে পারেন। গুড মর্নিং, শুভ সকাল। ঠিক 5:30 নাগাদ ঘুম থেকে উঠে দেখি হোমস্টের জানলা দিয়ে সূর্যের লাল কিরণ চারিদিকে প্রস্ফুটিত হয়েছে এবং সেই লাল আভাতে আমাদের হোমস্টে একেবারে এক আলাদা রূপে পরিণত হয়েছে। তাই খানিকটা সময় আমরা বাইরে কাটালাম, হোমস্টের বাইরে ঠিক সামনেই, এবং সেখান থেকে এক অনাবিল সৌন্দর্য আমরা উপভোগ করলাম। সারি সারি পুঞ্জ পুঞ্জ মেঘরাশি এবং সেই মেঘরাশি সূর্যের লাল কিরণে এক আলাদা দৃশ্যের উদ্ভাবন করেছে। দেখুন কি সুন্দর এক দৃশ্য। সকালে খানিকটা হেঁটে উপরের দিকে উঠেছিলাম এবং সেখান থেকে আবার হোমস্টেতে ফিরে এসে আমরা চা খেয়ে তারপর কিছুটা সময় এখানে কাটালাম। এরপরে আমরা আবার সাইট সিইং করার জন্য বেরিয়ে পড়ব আমাদের হোমস্টে থেকে। এই হোমস্টেতে একটি সুন্দর বুদ্ধের মূর্তি রয়েছে। এই হোমস্টের সামনেই রয়েছে একটি গ্রিন হাউস। হোমস্টের যিনি ওনার রয়েছেন ওনাদেরই এই গ্রিন হাউস রয়েছে। এই গ্রিন হাউসে ওনারা নিজেদের সবজি চাষ করেন এবং সেই সমস্ত সবজিগুলি গেস্টদেরকে খাওয়ান। সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি, ঘুগনি এবং সঙ্গে ডিম সেদ্ধ। সকালে ব্রেকফাস্ট সেরেই আমরা আমাদের হোমস্টে থেকে বিদায় নিলাম। যাওয়ার পথে হোমস্টের যিনি রুম সার্ভিসম্যান ছিলেন ওনার সঙ্গে একটি ফটো তুলে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে এক সুন্দর চা বাগান দেখে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। সেই চা বাগানের এক অপরূপ সৌন্দর্য রয়েছে। মেঘগুলো ভাসতে ভাসতে একেবারে সেই চা বাগানের দিকে যেন ধেয়ে আসছে। এই জায়গাটিও আপার শিলংয়ের মধ্যে রয়েছে। এই চা বাগানের আশেপাশে কয়েকটি হোমস্টেও রয়েছে থাকার জন্য। এই হোমস্টেগুলি থেকে আপনি চা বাগানের এক সৌন্দর্য যেমন একদিকে পাবেন, ঠিক তার অপর দিকে রয়েছে বড় বড় অনেকগুলো পাহাড়। খানিকটা সময় এখানে কাটিয়ে আমরা আমাদের পরবর্তী সাইট সিইং যেগুলো রয়েছে তার উদ্দেশ্যে রওনা দেব। যাওয়ার আগেই আমরা এখানে কিছু ছবি, ভিডিও যে যার মতো করে তুলে নিচ্ছি। এখন আমরা আই লাভ শিটংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আমরা চলে এসেছি আই লাভ শিটংয়ের সেই জায়গায়। আমরা পৌঁছে গেছি আই লাভ শিটংয়ের সেই ডেস্টিনেশন। এখানে খানিকটা সময় আপনারা কাটাতে পারেন।
আই লাভ শিটংয়ের এই ডেস্টিনেশনে কয়েকটি খুব সুন্দর সুন্দর হোটেলও রয়েছে, তার মধ্যে হিমালয়ান রিট্রিট অন্যতম। এবং এই আই লাভ শিটংয়ের ঠিক নিচের দিকে একটি মনেস্ট্রি আপনারা দেখতে পাবেন। এই মনেস্ট্রি দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই মনেস্ট্রি। এখানে আসার জন্য কোনো টিকিট লাগে না, আপনারা ফ্রিতে এই মনেস্ট্রির কাছে আসতে পারবেন। খুবই পুরনো মনেস্ট্রি এবং মনেস্ট্রির কাছে এক সুন্দর বাগান রয়েছে এবং চারিদিকে এক অনাবিল সৌন্দর্য। ডেস্টিনেশন নামথিং পোখরি। এই নামথিং পোখরিতে ভগবান শ্রী হনুমানজির এক পূর্ণ অবয়ব মূর্তি রয়েছে এবং দূরে দেখা যাচ্ছে সেই নামথিং পোখরি। বর্ষাকালে এই নামথিং পোখরিতে জলে পরিপূর্ণ থাকে, কিন্তু আমরা যে সময় গেছিলাম তখন জল ছিল না। এই নামথিং পোখরির ঠিক কাছেই রয়েছে পাইন ফরেস্ট। খুব সুন্দর একটি জায়গা, কিছুটা সময় আপনারা এখানেও কাটাতে পারেন। এর পরের গন্তব্যস্থল আমাদের অহলধারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এই অহলধারা ভিউ পয়েন্ট এক গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট প্লেস এবং আপনারা যে এই হোমস্টেগুলি দেখতে পাচ্ছেন, এই হোমস্টেগুলি বছরের বেশিরভাগ সময় বুকিং থাকে, তাই খুব আগে থেকে বুকিং না করলে আপনারা এই হোমস্টেগুলিতে থাকতে পারবেন না। এবং এই হোমস্টে থেকে অহলধারা 360 যে ভিউ পয়েন্ট রয়েছে সেটি একেবারেই কাছে, জাস্ট সামনেই রয়েছে, তাই এই হোমস্টেগুলির ডিমান্ড সবসময় হাই থাকে। আপনারা যদি আসতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনারা কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন গুগলে, অহলধারা হোমস্টে নামেই পরিচিত। এই হোমস্টে থেকেই আপনারা 360 ডিগ্রি ভিউ দেখতে পাবেন। কার্শিয়াং থেকেও এই জায়গায় আসা যায়, আবার শিটং হয়েও অহলধারা ভিউ পয়েন্টে আসা যায়। এরপর অহলধারা থেকে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চারকোলে। কালিম্পংয়ের এক সুন্দর ছোট্ট গ্রাম চারকোলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম।
আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল চারকোলে। এটি আমাদের রত্ন আদিত্যা হোমস্টে। এখানে আমরা কয়েকদিন থাকবো, তারপর আবার নেক্সট ডেস্টিনেশন যাব। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।